বেপরোয়া গতিতে বাড়ছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। কোনোভাবেই নিয়ন্ত্রণ আসছে না ঢাকা বরিশাল মহাসড়কের এই দুর্ঘটনা। আপনারা জানেন যে এই পদ্মা সেতু হওয়ার পরে ঢাকা বরিশাল মহাসড়কে যে পরিমাণ গাড়ি বেড়েছে। আমি আছি বরিশালের উজিরপুরে ইসলেটি যে টোল প্লাজা রয়েছে ঠিক তার সন্নিকটে। আপনারা জানেন যে এই ঢাকা বরিশাল মহাসড়ক থেকে ঢাকা থেকে এই পদ্মা সেতু হওয়ার পরে এই মহাসড়ক দিয়ে প্রায় আমরা দেখি যে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মহাসড়ক দিয়ে কিন্তু বরগুনা, কুয়াকাটা, ঝালকাঠি, পিরোজপুর সহ বিভিন্ন অঞ্চলের এই মহাসড়ক দিয়েই কিন্তু যাতায়াত করা হয়। সূত্র বলছে গত 2 বছরে এ সড়কে 2 শতাধিক প্রাণহানি ঘটনা ঘটেছে। তবে যাত্রীদের অভিযোগ হচ্ছে চালকদের ভয়ঙ্কর প্রতিযোগিতা চলছে এই দুর্ঘটনা, এতে প্রাণ হারাচ্ছে মানুষ। আর চালকদের দাবি হচ্ছে আধুনিক সড়কের যানবাহনের গতি থাকা ও অদক্ষ চালকদের কারণেই বেড়েছে এই দুর্ঘটনা। আমরা এখন কথা বলবো এখানকার যারা আছেন এই মহাসড়ক দিয়ে যারা চলাচল করে তাদের সাথে। থেকে চাই রাস্তা যদি 6 লেন 4 লেন করে দেওয়া যদি হয় তাহলে এই দুর্ঘটনাগুলো অনেক এড়িয়ে যাবে। যেহেতু লেন থাকলে পরে অবশ্যই মানুষ এক লেনে থাকলে দুর্ঘটনার হার কমে যায়, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি। কিন্তু দেখা যাচ্ছে কি যে লেন না থাকার কারণে ওই সামনাসামনি আসার কারণে অনেক দুর্ঘটনা ঘটে। বিশেষ করে রাতের বেলা যখন অনেকেই আছে যে লংয়েই দিয়ে রাখে লাইট, কিন্তু ডিপারে সে দেয় না। অপরেন্ট থেকে যে আসে সে বুঝতেও পারে না যে আসলে এটা ছোট গাড়ি না বড় গাড়ি, যার কারণে দুর্ঘটনা ম্যাক্সিমাম সময় হয়ে যায়। পাশাপাশি এই ড্রাইভার ভাইরা যখন গাড়ি চালায় রাস্তার মাঝখানে আসলে 2 সাইডে লাইটের ব্যবস্থা থাকলে আমার মনে হয় খুব বেশি ভালো হয়। একদম অনেক অন্ধকার থাকে যেখানে আসলে আমাদের হেডলাইট ওই পাশে আলো মারার সঙ্গে সঙ্গে আমরা কিছুই দেখতে পারি না। আর রাস্তা যেহেতু খারাপ সেই অনুপাতে আমাদের জন্য খুব রিস্কি হয়ে যায় এই রাস্তায় চলাচল করার জন্য। তা আমি মানে অনুরোধ করবো যে আমাদের রাস্তার ড্রাইভার ভাইদের জন্য অন্তত এই দুর্ঘটনা এড়ানোর জন্য হলেও রাস্তাটার সুষ্ঠু একটা ভালো পদক্ষেপ নেওয়া উচিত। রাস্তার লেন সহকারে যদি করতে পারে আশা করি ইনশাল্লাহ এই দুর্ঘটনার অনেক অংশ কমে যাবে। আমাদের চোখে সর্বপ্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে পদ্মা সেতু হওয়ার পরে আমাদের এই অঞ্চলে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি দুর্ঘটনা। আমাদের এই রোডে ঢাকা বরিশাল রোডে আপনার বিশেষ করে রহমতপুর থেকে নিয়ে জয়শ্রী পর্যন্ত এই জায়গাটার ভিতরে প্রতি সপ্তাহে 3-4টা আমরা অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, এবং প্রতি অ্যাক্সিডেন্টে আপনার হলো হিউজ পরিমাণে লোক মারা যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে আগে যদি আমাদের এই রোডে গাড়ি চলতো 100, এখন সেখানে 1000+ গাড়ি চলতেছে, যার কারণে আগে এই রোডে যেই পরিমাণের স্পিড ছিল, ধরেন আপনার হলো 60 স্পিড ছিল, 70, কিন্তু এখন এই গাড়িগুলোর স্পিড আরো বেশি। এখানে যদি হলো গাড়ি স্পিড না কমানো যায়, আপনার 60-এর নিচে যদি না নামানো যায় তাহলে এটা রোধ করা সম্ভব না। দ্বিতীয় যে বিষয়টা, এই অ্যাক্সিডেন্ট রোধ করার জন্য আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সব থেকে বড় যে আমাদের দাবি বর্তমান সরকারের কাছে সেটা হলো যে অতি দ্রুত এই রোড যাতে 6 লেনের হয়, এটা আমাদের দাবি। যদি সেটা না হয় তাহলে আমরা প্রতিনিয়ত যে দেখতে পাচ্ছি যে কোনো না কোনো মায়ের কোল খালি হচ্ছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে, গাড়ি ধ্বংস হচ্ছে, মানুষের জীবনযাত্রার মান নষ্ট হচ্ছে, এটা রোধ করা সম্ভব না। এটা রোধ করার একমাত্রই উপায় হলো যে এই ঢাকা বরিশাল রোড 6 লেন করা। মামলা না দিয়ে বেশি সচেতনের চেষ্টা করি, কিন্তু মামলা দেওয়াটাই কিন্তু সর্বশেষ সমাধান না। এই কারণে সমাধান না হয় যাতে লোকাল নেতৃস্থানীয় লোকজন এবং যারা এই পরিবহনের সাথে জড়িত তাদের সাথে মূলত এই সচেতনতা বৃদ্ধিটা করা হয়। আর এই কারণেই তাদের বলা হয়। আর এই রাস্তা যখন 4 লেন বা 6 লেন হবে তখন অনায়াসে আস্তে আস্তে গতি কমে যাবে এবং রাস্তায় মহাসড়কের দুর্ঘটনা আর নিরাপদ সড়ক তখন কিন্তু হবে। এই রোড সেনায় সময় তারা কাজ করে যাচ্ছে। তারপরে এই রাস্তা এত পরিমাণ যানবাহন বেড়েছে যেটা আগের তুলনায় অনেক। এই আপনি তো জানেন যে পদ্মা সেতু হওয়ার পরে বরিশাল বিভাগের 6টি জেলার লোকজন এখন এই মহাসড়ক দিয়ে চলাচল। এক সময় বরিশালের লোকজন বেশিরভাগ লঞ্চ, স্টিমার, ঢাকা যেত বা বিভাগের সহ বিভিন্ন যাতায়াত করতো। এখন কিন্তু লঞ্চের চেয়ে, এখন আমার ধারণা, আমি জানি না আপনারা কি বলবেন, আপনারা এই অঞ্চলের লোক, লঞ্চের চেয়ে নৌপথ চেয়ে এখন কিন্তু মহাসড়কে যাতায়াত বেশি করছে আমি মনে করছি। এই কারণেই মহাসড়কে এখন
যানবাহন বেড়েছে আর যাত্রীরাও বেড়েছে। তাদের নিরাপদ সড়কে রাখার জন্য এবং আইন শৃঙ্খলা ভালো রাখার জন্য আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। দুর্ঘটনা রোধে মহাসড়কে বাড়ানো হয়েছে টহল। যারা নিয়ম মানছে না তাদেরকে আনা হচ্ছে জরিমানার আওতায়। তারপরও ঘটে চলছে এই দুর্ঘটনা। ঢাকা বরিশাল মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।